يومئذ تحدث أخبارها মানুষের দ্বারা যে জমিনের উপরে গুনাহ সংঘটিত হয় সেই জমিন ওই পাপের সাক্ষী হয়ে যায়, ওই গুনাহের সাক্ষী হয়ে যায়। তাহলে এক নম্বর গুনাহের সাক্ষী জমিন, যে জমিনে গুনাহ করে। দ্বিতীয় সাক্ষী দ্বারাই আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন জবানের উপরে জবানে মোহর মেরে দেওয়া হবে, জবান কোনো কথা বলতে পারবে না। ওই দিন কথা বলবে মানুষের হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে। আর এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সমগ্র গুনাহ সংঘটিত হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই গুনাহের সাক্ষ্য দিতে থাকবে। চশমে গোয়াদ করদা গম জয় হারাম, চশমে গোয়াদ করদা গম জয় হারাম। চক্ষু সাক্ষ্য দিবে, হে আল্লাহ, আমার দ্বারা সে আরাম কাজ করছে। গুশ গোয়াদ চিদাম সু আল কালাম, কান বলবে সে আমার দ্বারা গীবত শুনছে, গান বাজনা শুনছে। লব্ব গোয়াদ মঞ্চনি বুসিদাম, লব্ব গোয়াদ মঞ্চনি বুসিদাম। ঠোঁট বলিবে আয় আল্লাহ, আমি হারাম ভাবে চুম্বন করছি এবং এমন এমন অপরাধ করছি। দস্ত গোয়াত মঞ্চুনি দসদিদাম। আর হাত বলবে আল্লাহ, আমি এইভাবে মালামাল চুরি করছি। তদ্রূপ সিনেমা দেখার জন্য যদি পা ব্যবহার হইয়া থাকে, ওই দিন পা সাক্ষী দিয়া দিবে আর বলবে আল্লাহ, আমার দ্বারা সে সিনেমা হলে গেছে। তিন নম্বর সাক্ষী দাঁড়াইবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমল লেখক সম্মানিত ফেরেশতাগণ সাক্ষী হয়ে দাঁড়াইবে, সুইটা যাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওনারা হবেন তিন নম্বর সাক্ষী। আর চার নম্বর সাক্ষী হবে ওয়াইদাস সুহুফু নুশিরাত, যখন আমল নামা বান্দা বান্দির আমল নামাটা খোলা হবে, তখন ওই আমল নামা স্বয়ং আমল নামাই ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াইবে। অতএব গুনাহ করে আল্লাহর নাফরমানি করে পার পাওয়ার কোনো সুযোগ কাহারও নাই। আল্লাহ তাআলা বোঝার এবং আমাদেরকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।